হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো হচ্ছে মিক্স ভাজি। তো চলো মিক্স ভাজি বানানোর জন্য আমাদের কি কি লাগবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি লম্বা লম্বা করে প্রথমে আমি দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি বিনস, তারপর নিয়ে নিয়েছি গাজর, তারপর নিলাম হচ্ছে আলু আর ফুলকপি আর মটর। তো এখন এগুলোকে কিন্তু সবকটাকে কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে, মনে রাখবে। আর এখন এক এক করে এগুলিকে তেলের মধ্যে ভেজে তুলতে হবে। তো চলো ভেজে নিই এবার। আর এই সবজিগুলোকে কিন্তু আমাদের ডিপ ফ্রাই করতে হবে, মানে অনেক পরিমাণ তেলে ভাজতে হবে। তো প্রথমে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো সবজি ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কিচ্ছুই দেব না, তো নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নেব। তো দেখো এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটাকে নামিয়ে নেব। আর মনে রাখতে হবে সবজিগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। তো এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, আর যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করে নিই। এখানে আদা কুচি করে নিয়েছি আর রসুন নিলাম। রসুনের খোসাগুলো তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো, আমি ছাড়ালাম না। আর নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখন চলো এগুলোকে বেটে নিই। তো দেখো আমি কিন্তু বেটে নিয়েছি। আর মনে রাখতে হবে পেস্টটা কিন্তু একদম পিওর পেস্ট না হয়, একটু যেন দানা দানা থাকে। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যে পেস্টটা কিন্তু এরকম করতে হবে। তো এবার আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নিব। তো এবার হচ্ছে গাজরগুলোকে ভেজে নেব। আর একটা কথা বলে দিও ভালো, যে সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে, একসঙ্গে কিন্তু সবগুলো ভাজলে হবে না। তো একসঙ্গে ভাজলে কিন্তু ওগুলো হয়তো অনেকটা গলে যাবে বা অনেকটা নরম হয়ে যাবে। তো এই জন্য আলাদা করে ভেজে নেওয়া দরকার। তো এখানে গাজরটা ভাজার পর এখানে বিনসটাকেও ভেজে নিলাম, বিনস ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো এবার হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দেব। তো ক্যাপসিকামটা এবার ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটাকেও তুলে নেব। তো দেখো এক এক করে কিন্তু আমার সব সবজি ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখো। তো ভাজিগুলোকে ফোড়ন দেওয়ার জন্য কড়াই যে তেলটা ছিল ওখান থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি। এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু দেখো ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উপরে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব মটর। মটরটা কিন্তু মশলাটার সঙ্গে কষাতে কষাতে মটরটা সিদ্ধ হয়ে যাবে, কারণ মটর এমনিতে অনেক নরম থাকে। এবার দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা সবজিগুলো। তো এতক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুতে লবণ ইউজ করিনি। তো এই পর্যায়ে আসার পর আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে ভাজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে ক্যাপসিকাম, মটর, আলু, ফুলকপি এসব নেওয়ায় ভাজিটা দেখতেও কিন্তু অনেক কালারফুল লাগছিল। তো লাস্টে আমি ধনেপাতা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।